আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। দেখো এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে, সন্ধ্যা উতরে গেছে, বলতে গেলে এখন রাতই হয়ে গেছে। তো পয়লা বৈশাখের দিন মেয়ের চশমাটা গেছে ভেঙে, তো ও এখন অফিস থেকে এসে দাঁড়াবে শিমুলতলায়। শিমুলতলা একটা চশমার দোকান আছে, আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি সেখানে। এরপর যাব একটু মেলায়। তো আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা বসেছে, আজকে আবার রামনবমী। তো আজকে কিন্তু আমার এমনিতেই যাওয়ার কথা ছিল মায়ের বাড়িতে। আমাদের এখানে কোনো রাম মন্দির নেই, তো মায়েদের ওখানকার মন্দিরে রাম লক্ষ্মণ সীতার মূর্তি আছে, আর সেখানে কদিন থেকে খুব ধুমধাম করে পুজো পাঠ হচ্ছে। তো কিন্তু যা গরম করেছে দেখি আমার আর যা হলো না। আর এই দেখো চশমাটা ভেঙেছে এই যে এইখানটা। তো মেয়ে আমার অনেক আগেই চলে এসেছে, আমি যখন বাড়িতে তখনই ও ফোন করলো যে আমি তো চলে এসেছি। বেচারি একা একা বসে আছে। চ আয়। আর এই যে অপটিক্যাল প্যালেস, তো এই স্কুলেই মেয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে স্কুলটাকে একবার দেখে নিলাম। তো ওই চশমার দোকান থেকে বেরিয়ে মেয়ে বললো এখানে আর একটা চশমার দোকান আছে, চলো একবার দেখে আসি। মোটামুটি যে ফ্রেমগুলো পছন্দ হচ্ছে সেটা 2200 টাকা বলছে শুধু ফ্রেম। মেয়ে এখানে চশমার ফ্রেমগুলো পরে দেখে নিচ্ছে কেমন লাগে। চশমার দোকানের কাজ মিটিয়ে এবার চলে এলাম মেলা যেখানে বসেছে। এটা হলো মেলার গেট, আর দুধারে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। বাড়িগুলো দেখছো কত সুন্দর লাইটে লাগছে। আর এটা হলো পচা পুকুরের মাঠ যেখানে মেলাটা বসে, তবে এখন সেই পুকুর আর পচা নেই, এখন খুব সুসজ্জিত হয়ে গেছে। যেহেতু অন্ধকার ওই জন্যে দেখাতে পারছি না। আর মেলায় বেশ ভালোই ভিড় হয়েছে। মেলাটা ছোটোখাটো, কিন্তু পাড়ার মানুষ খুব আনন্দ করে এই মেলাটা নিয়ে। যেহেতু এখন কলকাতা শহরে মেলা খুব একটা হয় না। দেখো সবাই মিলে কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে মেলাতে। এখন চলে এলাম প্যান্ডেলের কাছে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলের পাশে একটা সাংস্কৃতিক মঞ্চ করে। যে কদিন পুজো চলে সেই কদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একটা সময় আমার মেয়েও কিন্তু এই মঞ্চে নেচেছে। এখন সব অতীত। এবার চলে এলাম প্যান্ডেলের ভেতরে। আর এখন যা কালচার, আমরা যেখানেই যাই সেলফি তুলি, ভিডিও তুলি। মণ্ডপের ভেতরটা সাজিয়েছে হাত পাখা দিয়ে, আর ওপরে একটা ঝাড়বাতি। আর এই গরমের মধ্যে এর থেকে আর ভালো থিম কিছুই হয় না। এই পুজো চৈত্র মাসে হয়, এবার পড়েছে বৈশাখ মাসে। আর মেলাতে যেসব বাচ্চাদের চড়ার জিনিসগুলো থাকে আমার না দেখতে খুব ভাল লাগে। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখি যে বাচ্চাগুলো কি আনন্দ পাচ্ছে তাতে চড়ে। এটাই অবশ্য কোনো বাচ্চা চড়ছে না। আবার ওইদিকে দেখো কিরম সব লাফাচ্ছে এটার ওপর চড়ে। এটাকে কি বলে জানি না। তো শুধু মেলা ঘুরলেই হবে না, কিছু খেতেও হবে। তো মেলাতে খাবারের খুব বেশি স্টল বসেনি, খুব কমই স্টল দেখলাম। আর এখানে গরম গরম ঘুগনি বিক্রি করছে, তো এখানেই দাঁড়িয়ে পড়লাম। এক প্লেট ঘুগনি নিলাম, মেয়ে ঘুগনি খায় না, ও ফুচকা খাবে। গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি, তার সঙ্গে টক জল, আমি ফু দিয়ে খেয়ে নিলাম। তো ঘুগনিটা খেয়ে নিয়ে এবার স্টলগুলো ঘুরে দেখতে শুরু করলাম। এই যে এটা হচ্ছে আচারের স্টল, যা মেলাতে থাকে। তার আগে ছিল জিলাপি, মালপোয়া, আর এটা একটা ইমিটেশনের স্টল।
এই দোকানটায় ফ্যাশনেবল জিনিস বিক্রি হচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর হাড়ের ডিজাইনগুলো, এছাড়া কানের ডিজাইনগুলোও খুব ভালো ছিল। আর এখানে এখন আছে মাথার সব ক্লিপ, দেখো ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর। মেয়ে একটা ক্লিপ তুলে এবার আমাকে ঠেলছে, নাও না নাও না, এটা নাও না। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, তবে মেয়ে নেয়নি। আর পড়িস না, বেকার নিয়ে কি হবে, বাচ্চাদের জিনিস এগুলো। এবার চলে এলাম আর একটা পার্টে। এখানেও কিছু স্টল দেখলাম বসেছি, যেমন এখানে কাঁচের বাসন। এই দোকানটায় বিক্রি হচ্ছে সব বাচ্চাদের খেলার জিনিস, এছাড়াও আরও অনেকগুলো স্টল আছে। আর এই দোকানটায় যেহেতু 20 টাকা করে সেল দিচ্ছে, ওই জন্যে দোকানটা অন্যান্য দোকানের তুলনায় ভিড় একদম উপচে পড়ছে। আর এদিকে কিছু অল্প বয়সী ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আর এটাকে তো আমরা ছোটোবেলায় বলতাম বুড়ির মাথার চুল, এখন কি বলে ঠিক জানি না। তখন এটা একটা হাত মেশিনের সাহায্যে তৈরি হতো। তো এতক্ষণ মেলায় ঘুরে এবার এটারও খুব প্রয়োজন হয়ে পড়েছিল। এখানে একটাই মাত্র আইসক্রিম স্টল ছিল, সেখানেও খুব ভিড় ছিল। আর এগুলো বিস্কুটের কোণে ভরার জন্যে আইসক্রিম। ওদিকটায় আছে কাপ, কোন, চোকোবার। তো মেয়ে একটা চোকোবার নিলাম, আর আমি নিলাম বাটারস্কচ। এই যে মেয়ে তুলে দেখাচ্ছে। মেলার ফুচকার স্টলে ফুচকা শেষ হয়ে গেছিল, বাইরে বেরিয়েই একটা ফুচকার স্টল পেয়ে গেলাম। ফুচকাগুলো গোল গোল, খুব মুচমুচে, কিন্তু আলু মাখাটা শেষের পথে। তো যা ছিল মেয়েকে দিয়ে দিল। তো মেয়েকে দেওয়ার পর আর একটুখানি আলু বেঁচেছিল, আমাকে তার মধ্যে ছোলা মিশিয়ে দিয়ে দিল। আর বলল তুমি ধীরে ধীরে খাও, তোমাকে তাড়াতাড়ি করতে হবে না। এই দেখো ফুচকাগুলো কেমন গোল গোল। যেহেতু আমার ফেসিয়াল প্যারালাইসিসের জন্যে মুখের ধারণ ক্ষমতা একদমই নেই, আর মুখে দিলে কোনো জিনিস সেটা যদি বেশি হয়ে যায় বেরিয়ে আসে, ওই জন্য উনি ওয়েট করছে আমার। তো মেলা দেখে আমরা যখন বাড়ি ঢুকলাম তখন প্রায় 10টা বাজে। তারপর পোশাক টোশাক ছেড়ে গা হাত পা ধুয়ে একটু জল খেয়ে এখন বসলাম। আর কি গরম বাবারে, ও খালি দরদর দরদর করে ঘাম হচ্ছে। তো মেয়ে দ্বিতীয় দোকান থেকে চশমা ফ্রেমটা কিনলো, তো 800 টাকা দাম নিল। তো ওরা এখন ডেলিভারি দেবে কালকে, যেহেতু ওটা ঠিকঠাক করে ফ্রেমটা বসাবে। আর যখন মেয়ে পড়বে অবশ্যই দেখাবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।